সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর সোনামণিরা, ছাত্রছাত্রী, তোমরা কিন্তু প্রত্যেকটা পাঠ দেখতেছো না। হয়তো বইয়ের এই প্রশ্নের অঙ্ক হয়তো তোমরা পারো বা তোমাদের স্যাররা বুঝাইতে পারবে বিদায় হয়তো কেউ দেখতেছো না কিনা জানি না। আবার কিছু কিছু পাঠ তোমরা দেখতেছো, অনেকেই দেখতেছো। অনেক বলতে ওরকম না, 200-300 লোক দেখো। আমার জন্য এটাই যথেষ্ট, যদি অন্যান্য অনেকের পাঠ আরও 2,000, 10,000, 20,000 দেখি, তাও সেটাও তোমরা দেখতেছো না, কিছু বুঝতে পারতেছি না। যাই হোক, না দেখো আর দেখো, আমার বইয়ের পাঠ সব শেষ করতে হবে। যাদের দরকার তারা অবশ্যই দেখবে, যাদের দরকার নেই তারা দেখবে না। আশা করি যদি তারপরে তোমাদের যদি দেখো, আশা করি তোমরা অঙ্ক শিখতে পারবা। তা আমরা আজকে বইয়ের 41 পাতা অঙ্ক রাখতেছি। আমরা 41 পাতার তৃতীয় পাঠটা দিই। আমরা 10 নম্বর অঙ্কটা একটু দেখি বইয়ের মধ্যে, তোমরা দেখো একটু 10 নম্বর অঙ্কটা কী আছে। এখানে অঙ্কটা ইম্পর্টেন্ট, যেহেতু মা ছেলের অঙ্ক সবসময় বেশি হয় পরীক্ষায়। ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর। 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? একটু খেয়াল করো, সহজ অঙ্ক। ছেলের বয়স 15 বছর, মায়ের বয়স 48 বছর। 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? অর্থাৎ কি, তুমি ছেলের 5 বছর ছেলেরও বাড়বো, যখন 5টা বছর যায় তখন ছেলেরও 5 বছর বাড়ে, মায়েরও 5 বছর বাড়বে। যেমন তোমার বয়স যদি এখন যাই থাক, মনে করো তোমার যদি এখন 9 হয়, তাই 2 বছর পর তোমার হবে 11। আবার মার যদি মনে করো 40 হয়, তো মার 42 হবে। তাই প্রত্যেকের বয়সই তো বাড়ে, তাই না? তাহলে এখানে ছেলের বয়স 5 বছর পর কত হবে? তো ছেলেরও 5 বাড়বো, মায়েরও 5 বছর বাড়বো। তো ছেলে বাড়লে মানে যোগ, তো তোমার 15 5 কত হবে? 20 হবে, এটা বুঝতে পারো। আর মায়ের 48 লোক 5 যোগ করলে কত হয়? 53 হবে। তাই আমরা সেটা কীভাবে করব? এবং একত্রে কত হবে? আবার একত্রে যোগ দিতে হবে। একদম সহজ অঙ্ক। দেখো তোমরা একটু একটু বুঝতে পারছো যে বয়স যখন বাড়ে তখন সবারই বাড়ে। তাহলে আমরা 10 মায়ের ছেলের বর্তমান বয়স কত? ছেলের এখনো তো 15 বছর, তাহলে এটাকে বর্তমান বয়স বলে। তা ছেলের বর্তমান বয়স হইল 15 বছর, তাই না? বইয়ে দেওয়া আছে 15 বছর। তোমার একটু বইটা বাই করে নিবা। 15 বছর ছেলের বর্তমান 15 বছর, তাহলে 5 বছর পর ছেলের কি 5 বছর বাড়বো না? তা 5 বছর পর ছেলের বয়স হবে যারই হোক, 5 বছর পর ছেলেরও 5 বাড়বো, মারও 5 বাড়বো। তাহলে এটা 15 আর 5 কত হইব? 20 বছর হইব 5 বছর পর, নাকি? আর মায়ের বর্তমান বয়স কত? মায়ের বর্তমান বয়স কত দেওয়া আছে? 48 বছর। তো সুতরাং মায়ের 5 বছর পর বয়স হবে বয়স হবে 5 বাড়বো না, মারও তো 5 বাড়বো, তাই না? তাহলে 5 যোগ করলাম, 8 5 13 3 হাতে হইল 1, 53 বছর হবে, তাই না? তাহলে ছেলেরও 5 বছর বাইরে 20 হইলো, মায়েরও 5 বছর বাইরে 53 হইলো। এখন বলছে যে 5 বছর পর তাদের দুজনের বয়স কত হবে? তো সুতরাং 5 বছর পর দুজনের বয়স হবে 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? সুতরাং 5 বছর পর তাদের মোট বয়স হবে, বা তাদের মানে ছেলে এবং মায়ের, তাদের বয়স কি বলছে? একত্রে বলছে না? তাদের বয়স একত্রে বলে, তাদের বয়স কত? তাদের বয়স হবে, তাহলে একত্র দরকার নাই, 20 বছর হইল কার? ছেলের। আর 53 বছর হবে মার। তা দুজনে আবার একত্র কত হইলো? এটা আবার দুজনে আমরা যোগ দিলে আমরা পেয়ে যাব। এখানে বছরের সোজা দিকে বছর লিখে দিচ্ছি, নাহলে তোমরা আবার বছরটা লিখে দিতে পারো, কারণ কমা দিলেই বছর, ওইটা আগে যে উপরে যেটা লেখা থাকে 2টা কমা দিলে সেটাই বোঝায়।
তাই আমরা এখানে বুঝতে পারলাম, তাহলে আবার দুজনের বসে একত্রে কত হবে, তাহলে দুজনের বসে একত্রে যোগ হবে না, তাহলে এটা ডাইন ধারে 3 আছে, ডাইন ধারে 3 3, 5 আর 2 7, 73 বছর হবে উত্তর। তা ছেলের বর্তমান বয়স হলো 15 বছর, তা 5 বছর পর ছেলের বয়স 5 বাইরে দেবো, তাহলে বাড়লে যোগ 5 15 20 বছর হইব। আর মায়ের বর্তমান বয়স হলো 48 বছর, তাহলে 5 বছর পর মায়ের বয়স 5 বছর বাড়বো, তা 53 বছর হইব। হ্যাঁ, তো 5 বছর পর তাদের বয়স হবে দুজনে, মানে দুজনে মিলে একজনের বয়স দুজনে মিলে কত হবে, আবার দুজনে মিলে যোগ হবে, কারণ অর্ব 20 আর হলো 53, তো দুজনের একত্রে কত হবে, 73 বছর হবে। তাহলে আমরা এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমরা এই অঙ্কটা আজকে আমি একটা অঙ্কই রাখি। একটা রাখবো নাকি একটা করে দেবো? আচ্ছা, আজকে আমি দেখি একটা অঙ্ক দিলাম, ঠিক আছে, আমার একটু সময়ের দরকার, আমার একটু সময় কম, তা আজকের মতো আমরা একটা অঙ্ক রাখলাম। এই অঙ্কটা ভালো মতো করো, কারণ পরীক্ষায় আসতে পারে। আশা করি তোমরা আমার নিম্ন সব পার্ট দেখবা। আর তোমাদের বিষয়ে অঙ্ক নাই, তাহলে আমি আর আজকের মতো এইখানে পার্ট শেষ করে দিই। আশা করি তোমরা আগের পার্ট এবং এখনকার পার্টও দেখবা। সবাই ভালো থাকো, টাটা।